ট্রায়াল অ্যাকাউন্টিং প্রসিডিউরস, একটা প্রতিষ্ঠানের যে হিসাবগুলো রাখা হয় এগুলোর এই 5টা সিস্টেমকে ফলো করা হয়। প্রথমে জার্নালে এন্ট্রি করা হয়। জার্নালে এন্ট্রি করা কিভাবে? ডেবিট এবং ক্রেডিট হিসাবে প্রত্যেকটা ট্রানজাকশনকে ডেবিট ক্রেডিট করে জার্নালে ছকের মাধ্যমে এটা লেখা হয়। প্রাইমারিলি যে এন্ট্রি হয় এটাকে বলা হয় জার্নাল। প্রাথমিক যে এন্ট্রি করা হয় এটাই জার্নাল। এর পরবর্তী ধাপটা হচ্ছে লেজার। লেজার হচ্ছে বাংলা হচ্ছে খতিয়ান, তোমাদের বলেছিলাম আমি খতিয়ান। খতিয়ানে পোস্টিং করা হয় ট্রানজাকশন গুলাকে। তো খতিয়ানে কেন পোস্টিং করা হয়? টু ফাইন্ড আউট দি ইফেক্ট অফ ট্রানজাকশন। ট্রানজাকশনের ইফেক্ট কি হলো, অ্যাকাউন্টের কি ব্যালেন্স আছে, এই ব্যালেন্স গুলো এবং পার্মানেন্টলি রেকর্ড করার জন্য লেজার তৈরি করা হয়। তারপরে আছে ট্রায়াল ব্যালেন্স, এটা সামারাইজিং প্রসেস বলা হয়। প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই 5টা স্টেপ তোমাদেরকে দেখতে হবে। অ্যাকাউন্টিং এর এই 5টা ধাপ আছে। আমি এই ট্রানজাকশন গুলো আলোচনা করেছিলাম তোমাদের। দেখো যে ট্রানজাকশন গুলো তোমাদের ডেবিট ক্রেডিট করে দিয়েছি, জার্নাল করেছি। মিস্টার এক্স এটা আবারও যদি একটু দেখাই তোমাদের যে ইমপ্যাক্টটা কি। মিস্টার এক্স স্টার্টেড বিজনেস, ক্যাশ টাকা 5 লাখ। এটার ইমপ্যাক্ট কোনো পরীক্ষায় লিখছো যেহেতু তোমাদের অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই যাই হোক। তাহলে ইমপ্যাক্ট হচ্ছে অ্যাসেট ইনক্রিজ করে ক্যাশ, আর কি করে এদিকে ওনার সিকিউরিটি ইনক্রিজ করে। তাহলে ফর্মুলায় কি বলে? ডেবিট ক্রেডিটের ফর্মুলা দেখো, আমি যে ডেবিট ক্রেডিটের ফর্মুলায় যাই, এখানে ফর্মুলা কি আছে দেখো। অ্যাসেট যদি ইনক্রিজ করে ডেবিট হয়, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, আর ওনার সিকিউরিটি ইনক্রিজ করে ক্রেডিট হয়। তাহলে এই ট্রানজাকশনে যে আমরা ডেবিট ক্রেডিট কি করলাম দেখো, ক্যাশ অ্যাসেট ইনক্রিজ করেছে, ক্যাশ এই ক্যাশটা ইনক্রিজ করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ওনার সিকিউরিটি ক্রেডিট। এটা আমরা জার্নালে লিখছি কিভাবে দেখো, জার্নালে লিখছি আমরা, তোমরা জার্নাল করেছো। এই যে জার্নালে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ওনার সিকিউরিটি ক্রেডিট, যে ইকুয়েশনের যে ইমপ্যাক্টটা পড়ে সেটা খালি জাস্ট তুমি ফর্মুলায় নিয়ে দেখবা যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। একটা ডেবিট হলে আরেকটা অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যায়। তারপরেও তুমি ফর্মুলা দিয়ে চেক করতে পারো, এখানে ফর্মুলাটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলাগুলো। যে আমরা যদি ডেবিট করি অ্যাসেট এবং এক্সপেন্স, এই দুইটা আইটেম যদি ইনক্রিজ করে ডেবিট হয়, ডিক্রিজ করলে ক্রেডিট হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অ্যাসেট এবং এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে ডেবিট এবং ডিক্রিজ করলে ক্রেডিট। আর এই দেখো লেফট সাইডটাকে খেয়াল করো জাস্ট ইকুয়েশনের, এরা যদি ইনক্রিজ করে ডেবিট হয়, লেফট সাইডে দুইটা আইটেম, ইনক্রিজ করলে ডেবিট, ডিক্রিজ করলে ক্রেডিট, এক কথায় শেষ। আর এরা হচ্ছে কে, এই 3টা আইটেম, এরা ডেবিট হয় ডিক্রিজ করলে ডেবিট, ইনক্রিজ করলে ক্রেডিট। এই হচ্ছে ফর্মুলা, খুব সিম্পলি এটা মনে রাখতে পারো তোমরা। এই ফর্মুলা থেকে আমরা ডেবিট ক্রেডিট করলাম। দেখো তোমরা যে ট্রানজাকশন গুলো খাতায় লিখছো ওই ট্রানজাকশন গুলা, এখানে একটা বাড়তি ট্রানজাকশন লেখা আছে, এটা না হলেও চলবে, তোমরা এগুলো লিখছো তোমরা। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মিস্টার এক্স এর ইকুইটি অ্যাকাউন্ট ক্রেডিট হলো। আর ব্যাংক থেকে লোন নিলাম, লোন নেওয়ার কারণে কি হলো দেখো, যে এখানে ডেবিট ক্রেডিট কেন করেছি আমরা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। এখানে কোনো তোমাদের কথা আছে কিনা দেখো। তাহলে এখানে দেখো যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, লোন দিলাম, লোন নেওয়ার ফলে ক্যাশ ইনক্রিজ করেছে। আমি ইকুয়েশনে গেলে তোমরা দেখতে পাবা যে ক্যাশ ইনক্রিজ করেছে আর লায়াবিলিটি ইনক্রিজ করেছে। অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, লায়াবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট হয়। তাহলে ডেবিট এবং ক্রেডিট। কম্পিউটার কিনেছি, এইটা 3 নম্বর রুলসের মধ্যে পড়ে। সেটা কি, যে অ্যাসেট একটা বাড়ে একটা কমে, মানে অ্যাকাউন্ট মানে ইনক্রিজ করে আর একটা অ্যাকাউন্ট আদার অ্যাকাউন্ট ডিক্রিজ করে। তাহলে কম্পিউটারটা ইনক্রিজ করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডিক্রিজ করেছে, তাহলে কম্পিউটারটা ডেবিট। আর স্যালারি পেড করলাম, স্যালারি একটা খরচ, খরচটা ডেবিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। আর এখানে দেখো পণ্য সেল করা হয়েছে, পণ্য যদি সেল করা হয় টাকা আসে, ক্যাশ ইনক্রিজ করে, তাহলে ক্যাশ টাকা ইনক্রিজ করেছে, অন্যদিকে সেলস ইনকাম ইনক্রিজ করেছে, ইনকাম রাইট সাইডের আইটেম, তাহলে ক্রেডিট করলে এটা ইনক্রিজ করলে ক্রেডিট হয়। পারচেজ, এটা একটা খরচ, ঠিক আছে না, পারচেজ খরচ, আর ক্যাশ চলে গেল পারচেজ বাবদ, এই জন্য ক্রেডিট হয়েছে। আর এইটা একটা ট্রানজাকশন আমি এখানে লিখছি দেখো, পারচেজ গুডস, একই ট্রানজাকশন, ওই 6 তারিখে এবং 7 পারচেজ গুডস ফ্রম জাবির, টাকা হচ্ছে 30,000 অন ক্রেডিট। অন ক্রেডিট শব্দ হচ্ছে বাকিতে কেনা হলো, বাকি, বাকি কথা বুঝো কিনা তোমরা, ধারে বাকিতে পণ্য ক্রয় করা হলো। তোমরা এটা নিশ্চয়ই জানো, কোনো দোকান থেকে বাকিতে কিছু কেনা যায়, পারচেজ করা যায়।
তাহলে যদি বাকিতে পারচেজ করা হয়, এখানে দেখো পারচেজ করেছি নগদ টাকা, এই যে 6 নম্বরটা 6 তারিখের যে ট্রানজাকশনটা এখানে কি ছিল দেখো, 6 তারিখের ট্রানজাকশন ছিল হলো যে আমরা পারচেজ করেছি, পারচেজ গুডস ফর ক্যাশ, নগদ টাকায়। এই যে 6 তারিখে নগদ টাকায় কিনেছি, তাহলে এইটার জন্য পারচেজ ইনক্রিজ করেছে খরচ, আর ক্যাশ ডিক্রিজ করেছে। এজন্য আমরা লিখছি এখানে দেখো যে ক্যাশ পারচেজ ডেবিট, এখানেও পারচেজ করেছি গুডস, একই এন্ট্রি, তাহলে পারচেজ তো খরচ, এখানেও পারচেজ ডেবিট হয়েছে এখানে, কিন্তু এইখানে আমরা টাকা পেইড করি নাই মিস্টার জাভেদকে, তাহলে আমাদের একটা লায়াবিলিটি তৈরি হবে, একটা কি হবে, লায়াবিলিটি তৈরি হবে। তাহলে এখানে একটা লায়াবিলিটি তৈরি করতে হবে। লায়াবিলিটি কার কাছে, লায়াবিলিটিটা তোমাকে লিখতে হবে, লায়াবিলিটি কার কাছে, মিস্টার জাভেদের কাছে। দেখো লায়াবিলিটি হলো এখানে যেহেতু ক্যাশ পেইড করি নাই, এইজন্য একটা লায়াবিলিটি তৈরি হলো মিস্টার জাভেদের কাছে 30,000 টাকা, লায়াবিলিটি ইনক্রিজ করলো এইটার জন্য। এই এই এন্ট্রিটা তোমাদের খাতায় হয়তো নাই, এটা এন্ট্রি দিয়ে নাও, 7 তারিখের এন্ট্রিটা তোমাদের খাতায় এটা এন্ট্রি করো, আগের যে এন্ট্রিগুলো আছে জার্নালের ওখানে এটা অ্যাড করো। এই 7টা এন্ট্রি আমরা এখন পোস্টিং করব কোথায়, লেজারে। এখন লেজার শিখবো আমরা, ঠিক আছে, এখন লেজারে চলে যাব। এখন যদি আমরা লেজার করি, এখানে অবশ্য লেজার করতে যাচ্ছে আমরা। লেজার কাকে বলে এটা আগে দেখো, যে লেজার হচ্ছে এটা অ্যাকাউন্টিং সাইকেলের দ্বিতীয় ধাপ, তাই না। এখানে দ্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস আর নরমালি মেইনটেইন, ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্ট মেইনটেইন করা হয় এটাকে আমরা আসলে লেজার বলি, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এখানে দেখো ট্রানজাকশনে তোমরা দেখতে পেলা, এখানে সব দেখো সব জিনিস একসাথে আছে, কিন্তু ওখানে আচ্ছা লেজার বলতে বোঝানো হয় অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলাই নিজস্ব ট্রানজাকশনগুলোকে লিপিবদ্ধ করা হবে, একই জাতীয় ট্রানজাকশনগুলোকে। লেজার হচ্ছে, লেজারটা আমি বলছি খতিয়ান, পার্মানেন্ট যে রেকর্ড করা হয়, ইন্ডিভিজুয়াল যে রেকর্ড করা হয়, হ্যাঁ ইন্ডিভিজুয়াল রেকর্ড কি, প্রত্যেকটা অ্যাকাউন্টে, মনে করো আমরা যে ব্যাংকে লেনদেন করি, তোমরা যে লেনদেন করো, এটা এই ক্যাশিয়ারের কাছে সবাই টাকা জমা দিচ্ছে, ওখানে একটা রেকর্ড হচ্ছে, কিন্তু আমার যে অ্যাকাউন্টের ভলিউম এটা আছে, খতিয়ান আছে, ওখানে গিয়ে আমার ব্যালেন্স কমানো হয় বা বাড়ানো হয়। এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্ট মেইনটেইন করা হয় এটাকে আসলে, অর্থাৎ সেকেন্ড যে ধাপটা এটা হচ্ছে কি, ট্রানজাকশন গুলোকে জার্নাল থেকে পোস্টিং করে লেজারে নিয়ে যাওয়া হয়। লেজার হচ্ছে, লেজারকে বিভিন্ন ভাবে ডিফাইন করা হয়েছে। লেজার ইজ দি ডেস্টিনেশন অফ অল এন্ট্রিজ মেড ইন দি জার্নাল, জার্নালে যে ট্রানজাকশন গুলো ঘটে এটার যে ডেস্টিনেশন, পরবর্তী যে ডেস্টিনেশন, গন্তব্যস্থল, এটাকে বলা হয় লেজার। লেজারের বিভিন্ন ভাবে ডিফাইন করা আছে, এখানে অনেকগুলো ডেফিনিশন দেওয়া আছে। লেজার ইজ দি পার্মানেন্ট স্টোর হাউস অফ অল ট্রানজাকশন, এটা একজন রাইটার দিয়েছে, এলসি ক্রোবার। দেখো, দা বুক ইন হুইচ এ ট্রেজার্স ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন এ ক্লাসিফাইড পার্মানেন্ট ফর্ম ইজ কল্ড দা লেজার। এটা বলা হয় লেজারকে। লেজারকে বিভিন্ন ভাবে ডিফাইন করা হয়েছে। লেজারে আসলে কোন ট্রানজাকশন, মানে এইটা একটা, এই ট্রানজাকশনটা দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা যে ট্রানজাকশন এটা। এখানে দেখো যে এখানে বলা হয়েছে যে the book in which treasures transactions are recorded in a classified permanent form, পার্মানেন্ট ফর্মে যেখানে রেকর্ড করা হয় এটাকে আসলে লেজার বলা হয়। লেজারে এটাই হলো মূল কথা। লেজারটাকে আমরা এই যে লেজারটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। লেজার আগে একটা স্পেসিমেন দেখো, তোমরা শর্টটা দেখো, এটা হলো লেজারের শর্ট, এখানে একটা লেজারের শর্ট দেওয়া আছে, দেখো এই যে এটা হলো লেজারের শর্ট। হ্যাঁ, এখানে দেখো স্পেসিমেনটা ভালো করে দেখো, লেজার, এটা লেজার অ্যাকাউন্ট, স্পেসিমেন অফ লেজার অ্যাকাউন্ট, দেখো এটা লেজার স্পেসিমেন। হ্যাঁ, লেজারের স্পেসিমেন এটা, যে এটা লেজারের শকটা হচ্ছে এইরকম, জার্নালের শক একরকম, লেজারের শক এরকম। কি কি দেখো, ডেট কলাম, দেখো তোমরা এটা লেখো খাতায়, কলাম, ডেট, পার্টিকুলারস, জার্নাল পৃষ্ঠা। জার্নালে আমরা লিখছি লেজার পৃষ্ঠা, এখানে লিখবো জার্নাল পৃষ্ঠা, জার্নালের কততম পৃষ্ঠা থেকে এখানে আমরা ট্রান্সফার করছি। আর অ্যামাউন্ট, অ্যামাউন্টটা আমরা লিখবো টাকা, ঠিক আছে। এই হচ্ছে এখানে সবগুলা মেইনটেইন করা হয়। তো এখন দেখো লেজারের দুইটা সাইড আছে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। তোমরা একটু ভালো করে খেয়াল করো, ডেবিট সাইড আর হলো এই দেখো ক্রেডিট সাইড, দুইটা সাইড আছে লেজারের। তো লেজারের যে দুইটা সাইড আছে
এই দুইটা সাইডে বিভক্ত। লেফট সাইডটা এটা ডেবিট সাইড, এটা ডেবিট অ্যামাউন্ট লেখার জন্য এখানে ডেবিট অ্যামাউন্ট লেখার জন্য লেফট সাইডটা, আর রাইট সাইডটা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট লেখার জন্য। যেহেতু ডেবিট ক্রেডিট দেওয়া আছে, তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট দেওয়া আছে, এই ডেবিট এবং ক্রেডিটের যে তফাৎ এটাকে বলা হবে লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স। আমরা এখানে দেখো, আমি একটা লেজার অ্যাকাউন্টের নমুনা কোথায় যেন দেখালাম এখানে। তাহলে দেখো যে নমুনাটা একটু তুলে নাও, আমি একটা অন্য জায়গায় দেখি আরেকটা নমুনা আছে কিনা। এখানে দেখো যে এই যে জার্নালগুলো আমরা করেছি, এইটারই আমরা যে এটাকে যদি আমরা লেজারে নিয়ে যাই, তো লেজারটা আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে? তো লেজারের নমুনাটা তো তোমাদের দেখালাম, যে লেজারের নমুনাটা হচ্ছে এটা একটা ট্রায়াল নমুনা দিয়েছি আমি। এখানে দেখো লিখছি যে এটা ধরো লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই যে লেজারের নমুনাটা তোমরা একটু খেয়াল করো। এটা একটু আমি তোমাদের সামনে রাখছি। তোমরা এই লেজারের নমুনাটা একটু খেয়াল করো, সবাই অ্যাটেনশন দাও, সবাই একটু সিরিয়াসলি। যে এখানে দেখো যে এই যে নমুনাটা দেয়া আছে লেজারের, লেজারটা আমরা কিভাবে মেইনটেইন করব। মনে করো কম্পিউটারে একটা লেজার আমরা করতেছি, ডেবিট সাইড ক্রেডিট সাইড। এখন ধরো ডেবিট সাইডে আমরা কম্পিউটার যে ডেবিট হয়, ডেবিট দিকে লিখবো। দেখো 50,000 টাকা লিখছি, আবার 30,000 টাকা লিখছি। মানে এটা আমি তোমাদের জাস্ট এখন নমুনা দেখানো, আমি বলতেছি না কেন লিখছি, সেটা আমি বলবো না। এদিকে 20,000 আছে, তাহলে ডেবিট সাইডে আছে দেখো 50,000 আর 30,000, আর ক্রেডিট সাইডে আছে 20,000। এখন লেজার অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট তো ডেবিট এবং ক্রেডিট দুইটাই হবে, এর বাইরে তো কোনো টার্ম নাই, হয় ডেবিট হবে না হয় ক্রেডিট হবে। তাহলে ডেবিটের সমষ্টি কত, ক্রেডিটের সমষ্টি কত, এই যে ডেবিট এবং ক্রেডিটের যে টোটাল সাম, এই দুইটার যে তফাৎ, এটাকে আসলে বলা হয় ব্যালেন্স। আমরা লেজার অ্যাকাউন্টে আসলে মূলত হচ্ছে এটা একটা পার্মানেন্ট রেকর্ড, একটা জমা জমির। দেখো তোমাদের আমি লেজার বলছিলাম খতিয়ানে যে রেকর্ডটা থাকে, তার কতখানি জমি, কোন মাঠে, কোথায় মৌজা, এবং কত নম্বর দাগ, এইখানে তার কতখানি জমি, কত শতাংশ জমি আছে, সেইটা রেকর্ড থাকে। এইটা হলো লেজার। এখানে অ্যাকাউন্টের তোমার ঠিক ওই রেকর্ডটাই থাকবে, টাকা পয়সার যে কি তোমার কতখানি টাকা ছিল, সেখান থেকে কি মাইনাস হলো, এটা দিয়ে এখন আছে কত সেটাকে বোঝানো হবে। তাহলে লেজার অ্যাকাউন্ট আমরা মনে করো যে একটা কম্পিউটার অ্যাকাউন্ট লিখছি, এখানে কি লিখতে হবে এটা এখনো দেইনি। যে এটা যদি ধরো কম্পিউটার অ্যাকাউন্ট আমি যদি দেই ক্যাশ ক্যাশ ক্যাশ, সবই ক্যাশ লিখে রাখলাম, ঠিক আছে? যে ক্যাশ থেকে টাকা যাচ্ছে। তো এইটা যদি হয়, তাহলে দেখো যে কম্পিউটার থেকে ক্যাশ থেকে কম্পিউটার কিনেছি, ক্যাশটাকে কম্পিউটার কিনেছি, ক্যাশটাকে কম্পিউটার একটা সেল করেও দিয়েছি নষ্ট হওয়ার কারণে। এখন ধরো যে এই যে কম্পিউটারের অবস্থা, বা এটা অন্য কিছু হতে পারে, মানে ক্যাশ না হয়ে ডিপ্রিসিয়েশন হতে পারে। এখন দেখো তোমরা এই যে লেজার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিভাবে হয়, এই যে এদিকে ডেবিট দিকে দুইটা অ্যামাউন্ট, তাহলে এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে হয় 80,000, আর ক্রেডিট দিকে হচ্ছে 20,000। তাহলে ক্রেডিট টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে টোটাল, ঠিক আছে না? তাহলে দেখো এদিকে টোটাল হচ্ছে, টোটাল ক্রেডিট হচ্ছে 20,000, টোটাল ডেবিট হচ্ছে 80,000। এই 20,000 টাকা আমি এবারে নিয়ে আসলাম। এখন যদি টোটাল ডেবিট থেকে মাইনাস করা হয়, এই যে মাইনাস করলে যেটা থাকে এটাকে বলা হয় ব্যালেন্স। তাহলে বলো দেখি তোমরা, এই ব্যালেন্সটাকে আমরা কি ব্যালেন্স বলবো? ব্যালেন্সটার কোনো নাম হবে কিনা? ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স? স্যার ডেবিট ব্যালেন্স। হ্যাঁ, ডেবিট ব্যালেন্স কেন বলো দেখি?
বলো একটু ডেবিট ব্যালেন্স স্যার কেন ডেবিটটা বলবো? থেকে বিয়োগ করছি। আর ডেবিটটা বড় তাই না? আমরা কি সাধারণ ভাবে আমরা যে স্যার। সেন্স তোমার যোগ বিয়োগ করি কোন ব্যালেন্সটা থাকে তাই না? যদি 10 এর থেকে 5 বিয়োগ করি তাহলে রেজাল্ট 5, এটা কি পজিটিভ না নেগেটিভ হলো বলো দেখি? 10 থেকে 5 মাইনাস করলাম তাহলে যে 5 থাকলো এটা কি পজিটিভ না বলো দেখি? এখানে প্লাস সাইন কি আমরা ইউজ করি? মানে না, মানে স্যার। পজিটিভ। 5 থেকে 10 মাইনাস করি তখন কি হবে? ওই 5 এর সামনে কি দিতে হবে? একটা মাইনাস সাইন দিতে হবে না বলো দেখি? 10 আমি যদি 5 মাইনাস 10 করি 5 মাইনাস 10 তার কি হবে? রেজাল্ট কি হবে? মাইনাস 5 Five. হবে। তার মানে কি যে যেটা বড় সেটাই ইন্ডিকেট করে, যেটা বড় সেটাই ইন্ডিকেট করে। রেজাল্ট কি ইন্ডিকেট করবে? যেটা বড়, মাইনাসটা বড় হলে মাইনাস ইন্ডিকেট করবে, প্লাসটা বড় হলে প্লাস ইন্ডিকেট করবে। লেজার অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স বের করা। লেজার অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স, তোমার জমির কতখানি ব্যালেন্স আছে খতিয়ানে ওইটা এখানে নিখুঁতভাবে দেখাবে এবং পার্মানেন্ট রেকর্ড বলা হয়। এখন দেখো তাহলে লেজার অ্যাকাউন্ট আমরা মূলত দুইটা সাইড পেলাম। লেজার অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যালেন্স বের করব। ব্যালেন্স সমান তাকে ব্যালেন্স কাকে বলা হয়? তাহলে এখানে দেখো লিখছি আমি ব্যালেন্স, এটা ফর্মুলা লিখছি কিন্তু আমরা ডিফাইন যদি করি ব্যালেন্স ইজ দ্য কি? ব্যালেন্স the difference between total debit amount and total credit amount. টোটাল ডেবিট অ্যামাউন্ট এবং টোটাল ক্রেডিট অ্যামাউন্টের যে তফাৎ এটাকে বলা হবে ব্যালেন্স। ঠিক আছে না? দেখো ব্যালেন্স আমরা বলবো টোটাল ডেবিট অ্যামাউন্ট এবং টোটাল ক্রেডিট অ্যামাউন্টের যে তফাৎ এটাকে বলা হবে ব্যালেন্স। তাহলে আমরা ব্যালেন্সটা বুঝতে পারলাম যে ব্যালেন্স কাকে বলে। যে ডেবিট অ্যামাউন্ট এখানে আমি লিখছি ফর্মুলায় দেখো টোটাল ডেবিট অ্যামাউন্ট মাইনাস টোটাল ক্রেডিট অ্যামাউন্ট। টোটাল ডেবিট অ্যামাউন্ট থেকে যদি আমরা টোটাল ক্রেডিট অ্যামাউন্ট মাইনাস করি তাহলে যেটা থাকে এটাকে ব্যালেন্স বলা হয়। ব্যালেন্স দুই ধরনের হবে। দুই ধরনের ব্যালেন্স পাওয়া যাবে। দুই ধরনের ব্যালেন্স কি কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স আমরা কাকে বলবো? if debit amount is greater than credit amount, এখানে লিখছি দেখো debit amount is greater than credit amount, তাহলে এটাকে বলা হবে ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স এখানে আমি একটা ব্র্যাকেটে জিনিস লিখছি, এটা তোমরা এখন হয়তো তোমাদের মাথায় আসবে না, আমি বলছি একটু পরে। তো তাহলে তোমরা একটু খেয়াল করো যে এখানে ডেবিট ব্যালেন্স, ডেবিট অ্যামাউন্টটা বড় হলে তাহলে ক্রেডিট ব্যালেন্স কাকে বলবো? অপোজিট, ক্রেডিট ব্যালেন্স if credit amount is greater than debit amount, ক্রেডিট অ্যামাউন্টটা যদি ডেবিট অ্যামাউন্টের চেয়ে বড় হয় তাহলে এটাকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা দুই ধরনের ব্যালেন্স আমরা দেখতে পাই অ্যাকাউন্টে। তোমরা নরমালি ব্যালেন্স জানো যে তোমার মোবাইলে যদি তোমার নিজের টাকা উঠানো থাকে এটা এক ধরনের ব্যালেন্স, আর যদি তোমরা এমার্জেন্সি মাইনাস নিয়ে থাকো তাহলে ওটা একটা মাইনাস ব্যালেন্স। ব্যালেন্স দুই ধরনের হয়, হ্যাঁ, সেটা পজিটিভ আর নেগেটিভ। এখানে আমরা বলবো ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স। যদি ডেবিট ব্যালেন্স হয় তুমি ক্ষতির মধ্যে আছো, আর যদি ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স হয় তোমার টাকা আছে। কথা বুঝতে হবে, ব্যাংকে তোমার টাকা আছে ওটা ক্রেডিট ব্যালেন্স থাকে। তোমরা দেখবা যে ডেবিট এবং ক্রেডিট করা হয়, যদি টাকা উঠানো হয় তো টাকা জমা দিলে ক্রেডিট হয়, তাহলে ক্রেডিটটা যদি থাকে ব্যাংকে টাকা তাহলে ক্রেডিটটাই থাকবে। যাই হোক দুই ধরনের ব্যালেন্স আমরা জানতে পারলাম, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স। এইভাবে লেজার অ্যাকাউন্ট থেকে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স পাবো। প্রত্যেকটা অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট তোমাকে করতে হবে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন তোমাদের আমি আলোচনা করেছি। অ্যাকাউন্ট হচ্ছে এইগুলো অ্যাকাউন্ট বলা হয় যে অ্যাসেটের অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট, ওনার্স অ্যাকাউন্ট, ইনকামের অ্যাকাউন্ট, এগুলো। অথবা একটা ক্লাসিফিকেশন তোমাদের আমি দিয়েছিলাম সেই অ্যাকাউন্টের কি কি, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, অ্যাসেট মানে রিয়েল বা অ্যাসেট অ্যাকাউন্ট, আর একটা কি নমিনাল অ্যাকাউন্ট। এই জিনিসগুলোকে ওইভাবে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন করা হয়। যাই হোক তাহলে দেখো ডেবিট ব্যালেন্স বলা হবে কাকে? ডেবিট অ্যামাউন্টটা যদি বড় হয়। তাহলে কোন কোন অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয় সেটা আমি ইন্ডিকেট করেছি। এই ডেবিট ব্যালেন্স মে রিপ্রেজেন্টস আইদার অ্যান অ্যাসেট অর অ্যান এক্সপেন্স। ডেবিট ব্যালেন্স হবে অ্যাসেটের এবং এক্সপেন্সের, এদের অলওয়েজ ডেবিট ব্যালেন্স তোমরা দেখতে পাবে। হ্যাঁ, অ্যাসেটের অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হবে, এক্সপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো ডেবিট ব্যালেন্স হবে। অর্থাৎ ইকুয়েশনের লেফট সাইডে যারা আছে, এই দেখো ইকুয়েশনের লেফট সাইডে দুইটা আইটেম আমি লিখেছি, অ্যাসেট এবং এক্সপেন্স, এদের হবে ডেবিট ব্যালেন্স। যেহেতু এরা বাড়লে ডেবিট হয়, ফর্মুলা কি? ফর্মুলা শিখছো,
এখানে আমরা ফর্মুলা লিখছি এরা ইনক্রিজ করলে ডেবিট হয়, কাজেই এদের ব্যালেন্স যদি থাকে তাহলে ডেবিট ব্যালেন্স থাকবে, আর এরা ইনক্রিজ করলে ক্রেডিট হয়, এদের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে এখানে লিখছি আমরা, দেখো ডেবিট ব্যালেন্স হবে অ্যাসেট এবং এক্সপেন্সের, আর ক্রেডিট ব্যালেন্স হবে ওনার্স ইকুইটি, লায়াবিলিটি এবং ইনকামের হবে ক্রেডিট ব্যালেন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় তোমাদের রাখতে হবে। এখন আসো আমরা লেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, এটা হচ্ছে আসল কথা। স্যার এইটা তো আগে করে ডেবিট ব্যালেন্স শেষের দুইটা ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, ডেবিট ব্যালেন্স দেখো, ডেবিট অ্যামাউন্ট বড় হলে ডেবিট ব্যালেন্স হয়, আর ক্রেডিট অ্যামাউন্ট বড় হলে ক্রেডিট ব্যালেন্স হয়। এই দুটো কথা। এখন আমি যেটা বলছি যে ডেবিট ব্যালেন্স কোন কোন অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স তোমরা পাবে দেখতে পারবা, সেটা হচ্ছে কি অ্যাসেটের ডেবিট ব্যালেন্স হয়, এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স হয়। এটা তো ফর্মুলায় বলছে ডেবিট অ্যামাউন্ট বড় হলে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট অ্যামাউন্ট বড় হলে ক্রেডিট ব্যালেন্স। তারপরেও আমরা বাস্তবে দেখতে পাবো সেটা কি অ্যাসেটের ডেবিট ব্যালেন্স হবে এবং এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স হবে। কারণ কি জানো, যে অ্যাসেটের মাইনাস হয় না, তোমার অ্যাসেটের ব্যালেন্স জিরো হতে পারে। তোমার একটা কম্পিউটার ছিল, আচ্ছা তাহলে তোমার একটা ব্যালেন্স আছে কত টাকার, 50,000 টাকা দেখে নিয়েছি, তাহলে তোমার কম্পিউটারের ব্যালেন্স 50,000 টাকা। এখন কম্পিউটারটা নাই, চলে নিয়ে গেল, বা তাহলে কি ব্যালেন্স জিরো হতে পারে, মাইনাস তো হতে পারে, মাইনাস ফিগারে আসার কোনো পসিবিলিটি নাই। এই জন্য অ্যাসেটের ব্যালেন্স সবসময় অ্যাসেটের ব্যালেন্স পজিটিভ বা ডেবিট ব্যালেন্স হয়। কারণ কি তোমার আমি যেটা বললাম, দেখো কম্পিউটারটা তোমার চুরি হয়ে গেছে, তাহলে চুরি যদি হয়ে যায় তাহলে তোমার ওটা জিরো হবে ব্যালেন্স। এমন নয় যে নেগেটিভ হয়ে গেছে, তোমার 50,000 টাকার একটা কম্পিউটার ছিল, এখন 60,000 টাকার কম্পিউটার চলে গেছে, এমন তো সম্ভব না যে মাইনাস 10,000 টাকা এক্সেস হয়ে গেল, এমন তো কখনো সম্ভব না। কাজেই তোমার যে ব্যালেন্সটা হবে জিরো হবে, অথবা সেটা ডেবিট ব্যালেন্স হবে। ঠিক আছে, সেটা ব্যালেন্স ডেবিট ব্যালেন্স তুমি পাবে অ্যাসেট বা এক্সপেন্সে, আর ক্রেডিট ব্যালেন্স তোমার হবে ওনার্স ইকুইটি, লায়াবিলিটি এবং ইনকামের। এই ইকুয়েশনটাকে খেয়াল করতে হবে, তোমরা এই ইকুয়েশনটা ভালো করে খেয়াল রাখবা। এই ইকুয়েশনটা থেকেই ডেবিট ক্রেডিট ফর্মুলা কি বলছি, লেফট সাইডে যারা আছে ইনক্রিজ করলে ডেবিট, ডিক্রিজ করলে ক্রেডিট। মানে এই লেফট সাইডে যারা আছে ইনক্রিজ ডেবিট, আর রাইট সাইডে যারা আছে তারা ডিক্রিজ ডেবিট, ইনক্রিজ ক্রেডিট। এই হচ্ছে এদের ফর্মুলা। এখন দেখো যে যেটা বলতেছিলাম, বলো স্যার অ্যাসেট আর এক্সপেন্স যদি স্যার ইনক্রিজ করে তাহলে ডেবিট, আর ডিক্রিজ করলে ক্রেডিট, তাহলে স্যার এটা যদি ডিক্রিজ করে তাহলে তখন কি আমরা ক্রেডিট ব্যালেন্স বলতে পারবো নাকি ডেবিট ব্যালেন্সই বলবো? ডিক্রিজ করে ক্রেডিট ব্যালেন্স কেমনে হবে? ডিক্রিজ করে তো সর্বোচ্চ ওই পর্যন্ত যাবে, কোন পর্যন্ত, এই জিরো পর্যন্ত যাইতে পারে, কাজেই তো এটার ক্রেডিট ব্যালেন্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। অ্যাসেটের ডিক্রিজ করে সর্বোচ্চ জিরো পর্যন্ত যাইতে পারে। কারণ কি তোমার ধরো পকেটে 50টা টাকা আছে, তুমি কয় টাকা খরচ করতে পারবা? 50 টাকাই, তার বেশি তো কাউকে দিতে পারবা না। এই জন্য এটা ব্যালেন্সটা সর্বোচ্চ জিরো হতে পারে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা ধরে নেব যে এটার ব্যালেন্স কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। স্যার কেউ যদি সম্পদ বন্ধক রাখে সেক্ষেত্রে আমরা কি বলবো স্যার? বন্ধক যদি রাখে তাহলে কি দাঁড়াবে বলো দেখি? সমাজ বদলে সে ক্যাশ টাকা নিবে না, টাকা ছাড়া তো বন্ধক হয় না। তোমার তাহলে ক্যাশ আসবে, ক্যাশ টাকা আসবে, তখন এই ইকুয়েশনের উপরে কি ইমপ্যাক্ট পড়বে বলো দেখি? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের উপরে কি ইমপ্যাক্ট পড়বে বলো? এই যে আমি লোন, তাহলে কি হবে? ওই লোন যে নিয়েছি, লোন নিলে কি হবে? লায়াবিলিটি বাড়বে, আমার অ্যাসেটও বাড়বে। ঠিক আছে না? তুমি এইটা চিন্তা করো যে তোমার অ্যাসেট বাড়লো, তোমার তো ক্যাশ টাকা বেড়ে যাবে, তাই না? লায়াবিলিটি বাড়বে, কিন্তু তুমি এখন তোমার যেটা হলো তোমাকে বুঝতে হবে যে এই লায়াবিলিটি বাড়ার কারণে তোমার কাছে যে অ্যাসেট আছে এটা কি আমার না পরে, এইটা বুঝতে হবে। যে আমি অ্যাসেটের মালিক ঠিক, আমার কাছে ধরো এখন আমি একটা এক্সাম্পল লিখতেছি, ধরো তোমার কাছে এখন 5 লক্ষ টাকার অ্যাসেট আছে, ঠিক আছে? অ্যাসেট হচ্ছে 5 লাখ, এটা সমান কি ওনার্স ইকুইটি। তোমার এখন লোন আছে ধরো 4 লাখ টাকা লোন আছে, হ্যাঁ, তাহলে ধরো যে যদি 4 লাখ টাকা লোন থাকে, তুমি কয় টাকার মালিক বলো দেখি? 1 লাখ। এই অ্যাসেটের উপর তোমার দাবিটা হচ্ছে 1 লাখ। অ্যাসেট হচ্ছে তোমার, এই যে ইকুয়েশনটা এটাই বোঝানো হচ্ছে যে তোমার লোন হলে কি হবে। লোন হলে তোমার লায়াবিলিটি বাড়া মানে কি তোমার অ্যাসেটের উপর তোমার অধিকার কমে গেছে, তোমার অধিকার কমে যাচ্ছে। যত লোন নিবা তোমার অধিকার কমে যাবে, তাই না? তোমার রাইট
থাকবে না, এক সময় তুমি দেউলিয়া হয়ে যাবে। যে এই জন্য লোনে যে অনেক কোম্পানি দেউলিয়া হয়, কেন হয়? তাদের লোন যদি বেশি হয়ে যায় তখন এটা দেউলিয়া হয়। ঠিক আছে, এইটার কারণে ইকুয়েশনটাকে ফলো করা হয়। ইকুয়েশন থেকে আমরা এটা শিক্ষা নেব যে হ্যাঁ আমার কি করণীয়, আমার ইকুয়েশনে কি অবস্থা আছে। এটা কোম্পানির যদি তোমরা বড় হবা, শেয়ার টেয়ার কিনতে যাও, তুমি আগে দেখবা যে কোম্পানির অ্যাসেট কত এবং এটার উপরে মালিকদের রাইট কত আর ওনার লায়াবিলিটি কত। লায়াবিলিটি বেশি থাকলে ওই কোম্পানির শেয়ার কেনা যাবে না। হ্যাঁ, লায়াবিলিটি হলে কি হয়, আয় থেকে সিংহভাগ টাকা ওই লায়াবিলিটির ইন্টারেস্ট বা শোধ করতে হয়। ঠিক আছে, এটা একটা বিপদ। আবার লায়াবিলিটির অধিকার বেশি হয়ে গেলে তোমার ওই শেয়ারের দাম কমে পড়ে যাবে। ঠিক আছে, কোম্পানি অনেক সময় দেউলিয়া হতে পারে। এজন্য যেই কোম্পানির লায়াবিলিটি বেশি তুমি সেখানে শেয়ার কিনবে না, এটা চিন্তা করতে হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা লেজার অ্যাকাউন্টে ব্যালেন্স পেলাম। এই ডেবিট ব্যালেন্স হবে অ্যাসেট এবং এক্সপেন্সের, আর ক্রেডিট ব্যালেন্স পাবা তো রাইট সাইডে যারা আছে এদের। এখন আসো যে আমরা কি কি লেজার অ্যাকাউন্ট করব। লেজার অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে। আমি বলছি লেজারে কিছু ক্লাসিফিকেশন দেখাইছি তোমাদেরকে, লেজার গুলা কি কি করা লাগে। এখানে মনে হয় লিখছিলাম, যাই হোক। তো লেজার দেখো, যে আমরা যে লেজার অ্যাকাউন্ট গুলো করব, এই লেজার তুমি করবা হচ্ছে এখান থেকে যে কি কি লেজার তোমাকে করতে হবে। এই যে অ্যাসেট, এই ইকুয়েশনের উপর যে আইটেম গুলো আছে এগুলোরই প্রত্যেকটারই একটা করে লেজার করতে হবে। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি এখন কি লেজার মেনটেন করবা? আচ্ছা বলো দেখি, তোমরা একটু খেয়াল করো। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তাহলে এই যে রূপালী ব্যাংক রুয়েট শাখা, এখানে প্রায় ধরো যে 20,000-এর উপরে অ্যাকাউন্ট আছে, এতজন পার্সনের অ্যাকাউন্ট আছে। তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের এক একটা লেজার রাখতে হবে কি না? আর দুই একটা বাদ দিয়ে দিলাম, এটা হবে বলো দেখি। কাজেই প্রত্যেকটা অ্যাকাউন্টের এক একটা লেজার অ্যাকাউন্ট রাখতে হবে। সেই লেজার গুলো হচ্ছে যে এই 5টা আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা হচ্ছে অ্যাসেট, আরটা এক্সপেন্স হিসাবে, আরটা লায়াবিলিটি হিসাবে, একটা ওনার ইকুইটি হিসাবে, একটা ইনকাম হিসাবে। আমরা ব্যাংকের টাকা জমা রেখেছি, ব্যাংকের এটা লায়াবিলিটি, ব্যাংকের এটা লায়াবিলিটি। কারণ কি, আমরা টাকা ব্যাংকের কাছে পাবো, তাই না? এটা ব্যাংকের লায়াবিলিটি। এক্স ওয়াই জেড যত পার্সেন্টের টাকা জমা আছে, ব্যাংকের এটা লায়াবিলিটিস। তো এই জন্য প্রত্যেকেরই এক একটা করে অ্যাকাউন্ট করা হবে। এক্স ওয়াই জেড, হ্যাঁ, এবিসিডি, অমুক অমুক যত পার্সনের অ্যাকাউন্ট আছে সবারই একটা করে অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। জমির কথা বলছি, জমি অফিসে যাও, প্রত্যেকের নামে যার যার জমি আছে, 100 হোক, 100 সামান্য, হ্যাঁ, খুবই 100%-এর 100 ভাগের 1 ভাগ হোক না কেন, তাও ব্যাংক ওইখানে খতিয়ান তার নামে মেনটেন করতে হবে। তাহলে খতিয়ান বলতে প্রত্যেকের নামে যার যার এখানে অধিকার আছে, যেভাবে আছে প্রত্যেকের এক একটা করে খতিয়ান হবে। তাহলে আমরা প্রথমে দেখবো অ্যাসেটের খতিয়ান। তারপরে অ্যাসেট বলতে কি বোঝায় সেটা আমি আলোচনা করেছিলাম, তোমাদের একটা লিস্ট দেখাইছিলাম অ্যাসেট, মনে আছে কিনা আমি দেখি ইকুয়েশন কোথায় পড়াইছিলাম অ্যাসেটের। এই যে অ্যাকাউন্টিং, এখানে আমি যে একটা লিস্ট দিছিলাম, এটা দেখো অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্ট যখন আলোচনা করি যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এগুলো এক্স এর অ্যাকাউন্ট, রহিমের অ্যাকাউন্ট, রুয়েট অ্যাকাউন্ট, এগুলো হলো পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। এই রিয়েল অ্যাসেটের অ্যাকাউন্ট গুলো দেখো কি কি অ্যাসেট আছে, এই যে এখানে দেখো এগুলোকে বলা হয় অ্যাসেট। অ্যাসেট কোনগুলো? ক্যাশ টাকা তোমার আছে, ব্যাংক ব্যালেন্স। আমি অ্যাসেটের ডেফিনিশন তোমাদের, তোমরা পরীক্ষা দিয়েছো, অনেক ম্যাক্সিমামই তোমরা কোনো ইয়া লেখো নাই, এক্সাম্পল দাও নাই, তোমাদের বলা হয়েছে যে অ্যাসেট। হোয়াট ইজ অ্যাসেট? তাহলে অ্যাসেট তোমরা লিখলা যে অ্যাসেট এটা ভ্যালুয়েবল এনিথিংস, আমরা যে ভ্যালুয়েবল সামথিংস যেটাকে আমরা অ্যাসেট বলতেছি। তো ভ্যালুয়েবল এবং যেটা মালিক ওন করে এটাকে অ্যাসেট বলেছি। কিন্তু এক্সাম্পল তোমরা কেউ দাও না, ম্যাক্সিমাম 2-1 হঠাৎ দিয়েছে এক্সাম্পল, কি কোনটা অ্যাসেট। তাহলে তোমরা একটা জিনিস লিখতে গেলে তোমাদেরকে শোনো, এটা তোমাদের মাথায় রাখবে, তোমরা যখন কোনো জিনিস অ্যান্সার করতেছো, ডিফাইন করতেছো, তখন তোমাকে এক্সাম্পল নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাকে এই জিনিস বলা হয়। পুরোপুরি নাম্বার পেতে গেলে এই জিনিসটা করতে হবে তোমাকে। হ্যাঁ, আমি তোমাদের এমনি তো নাম্বার দিতে পারতাম, কিন্তু এত সহজে নাম্বার দিলে তোমরা আরো সামনে আর আগাবা না, লিখবা না ভালো করে। তো এই জন্য সামনে পরীক্ষা আরো ভালো করতে হবে সবাইকে। আমি চাই না যে তোমাদের নাম্বার কম আসে। আমরা বরাবরই লিখতে গেলে দেখো, তোমাদের এতদিনে 120 জন ছিল, এখন 180 হয়ে গেছে। আগে আমি দেখেছি যে মানে প্রায় তোমাদের আমার 120 জনের মধ্যে 70-অর্ধেকের মানে 50%-এর বেশি প্লাস থাকে। সবাই ভালো করে অ্যাকাউন্টিং, সবাই ভালো করে, তোমরাও ভালো করবা। কাজেই এটা সিরিয়াসলি নিতে হবে। তো
তো এখানে এই ভালো করাটা কিন্তু তোমার ওভারঅল একটা গ্রেডিং এ কি হেল্পফুল হবে। কারণ কি, একটা হলো জিপি আর একটা কি সিজিপিএ। ওইটা কি অর্থ কি জানো তো? যাই হোক, তোমরা দেখো অ্যাসেট, দেখো অ্যাসেট হলো কি, ক্যাশ টাকা তোমার কাছে আছে, এটা তোমার অ্যাসেট। ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে টাকা আছে, তোমার অ্যাসেট। ইনভেস্টমেন্ট, তুমি ইনভেস্ট করছো, এটা তোমার অ্যাসেট। ঠিক আছে। ফার্নিচার, মেশিনারিজ, ল্যান্ড এন্ড বিল্ডিংস, ডেটর, গুডউইল, মোটর কার, ইকুইপমেন্ট, এগুলোকে বলা হয় অ্যাসেট। ঠিক আছে। আর হচ্ছে যে নমিনাল অ্যাকাউন্ট বলেছি, যে এগুলো হচ্ছে আয় এবং ব্যয় জাতীয় আইটেম। মানে ওখানে আমরা ইকুয়েশনে দেখো ইনকাম এবং এক্সপেন্স দেওয়া আছে। এক্সপেন্স, লস, এগুলাকে বলা হয় নমিনাল। দেখো এক্সপেন্স এবং ইনকাম, এই আইটেমগুলোকে বলা হয় নমিনাল একসাথে। তাহলে ইকুয়েশনে এই কয়টা আইটেম আছে, যে পার্সোনাল অ্যাকাউন্ট, মানে অ্যাসেট অ্যাকাউন্ট, ইকুয়েশনে এগুলোই আছে। তাহলে এগুলো নমিনাল অ্যাকাউন্ট কি কি দেখো, স্যালারি, পারচেজ গুডস, সেলস গুডস, স্টেশনারি, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েজেস। দেখো অ্যাসেটের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। খরচ হলো এক ধরনের, অ্যাসেট আরেক ধরনের। ঠিক আছে। যে অ্যাসেট হচ্ছে যেটা তোমার কাছে থাকবে, যেগুলো তুমি ইউজ করতে পারতেছো, এটা হচ্ছে অ্যাসেট। এগুলো তো কোনোটাই ইউজেবল না। দেখো এই যে স্টেশনারি মালামাল কয়দিন হলে শেষ হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট, কলম, খাতা ইত্যাদি, এগুলো সামান্য সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তা এইগুলো হচ্ছে এক্সপেন্স। এই এক্সপেন্স আইটেমগুলো তোমাদের, তাহলে আমাদের এই অ্যাকাউন্টগুলো মেইনটেইন করতে হবে। কি অ্যাকাউন্ট আমরা দেখলাম, যে এখানে অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেটের একটা লিস্ট তোমাদের দেখালাম। এই এক্সপেন্স অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট, ওনার্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো মেইনটেইন। এখন আমরা দেখি কি কি অ্যাসেট অ্যাকাউন্ট আমাদের আছে। আমরা যে ট্রানজাকশনগুলো করলাম, দেখো অ্যাকাউন্টিং, এই যে ট্রানজাকশন আমি একটা এখানে বেশি করেছি, তোমাদের খাতায় এই ট্রানজাকশনগুলো আছে। ঠিক আছে। যে এই যে এখানে দেখো যে এই যে ট্রানজাকশন গুলো আছে এখানে, এটা আমরা জার্নাল করেছি, তাই না? জার্নাল করছো কি কি, এই যে জার্নাল গুলো দেখে, এই যে জার্নাল করা হয়েছে, এই জার্নাল গুলো আমরা করেছি, তাই না? তো জার্নাল গুলাতে এটা আমার একটা অ্যাড করে নিয়েছি, যেহেতু অতিরিক্ত একটা, সেই ট্রানজাকশনটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখো এটাতে হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, স্যার। হ্যাঁ বলো। স্যার জার্নালে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে যখনই ডেবিট হচ্ছে সাইমালটেনিয়াসলি সাথে সাথে সেম পরিমাণ ক্রেডিট হচ্ছে, তাহলে স্যার টোটাল ক্রেডিট আর টোটাল ডেবিট এটা তো বিয়োগফল শূন্য হওয়ার কথা না স্যার? যদি টোটাল ক্রেডিট এবং টোটাল ডেবিট কি হবে, অলওয়েজ কি হবে, সমান হবে। টোটাল ডেবিট তাহলে স্যার ব্যালেন্স জিরো হওয়ার কথা না সব সময়? হ্যাঁ কি হবে স্যার সমানই তো দেখা যাচ্ছে। হ্যাঁ সমানই তো হবে, কারণ টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিটটা সমান। এটা হচ্ছে জার্নালে। যখন তুমি এটাকে লেজারে পোস্টিং করবা, তখন তো প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স বেরোবে। দেখো এখানে পারচেজ আছে, ক্যাশ আছে, ভ্যারাইটি অ্যাকাউন্ট এখানে আছে। এগুলো তো আমরা জাস্ট জার্নালে এন্ট্রি করতেছি, এবং ডেবিট ক্রেডিট সমান থাকলে আমরা বুঝবো যে হ্যাঁ মোটামুটি ঠিক লিখে যাচ্ছে। ঠিক আছে না? এখন এই জিনিসগুলোকে আমরা লেজারে পোস্টিং করব। এটা হলো মেইন কাজ। লেজারে পোস্টিং করে তো কি ঘটনা ঘটে, লেজারে পোস্টিং না করে তো বুঝতে পারবা না যে প্রত্যেকটা অ্যাকাউন্টের কি অবস্থা। লেজারে পোস্টিংটা হচ্ছে আসল জিনিস। আমরা লেজারে পোস্টিং করি, তাহলে বুঝতে পারবা যে কিভাবে আমরা লেজারটা করতেছি। এখন দেখো যদি আমরা লেজার করি, তাহলে আমরা কি কি লেজার অ্যাকাউন্ট করব, তোমাদের এটা ভালো করে আবার আরেকটা স্মরণ করে দেই। লেজার অ্যাকাউন্ট করব আমরা হচ্ছে ইকুয়েশন অনুসারে। কার? অ্যাসেটের লেজার করব, যেখানে লিখছি আমি অ্যাসেটের লেজার করব, এক্সপেন্স লেজার করব, লায়াবিলিটি লেজার করব, ওনার্স ইকুইটি, ইনকাম। এই লেজারগুলো আমরা তৈরি করব। তাহলে আমরা প্রথমে অ্যাসেটের অ্যাকাউন্ট শুরু করি। অ্যাসেটের অ্যাকাউন্ট শুরু করি, এখানে কোনটা অ্যাসেট আছে বলো দেখি। এই যে লিস্টগুলো আছে এই জার্নালের মধ্যে, অ্যাসেট কি কি অ্যাসেট আছে সেগুলো আমরা লেজার তৈরি করব। কোনটা অ্যাসেট বলো দেখি তোমরা কেউ। স্যার ক্যাশ আছে, কম্পিউটার আছে। ক্যাশ আছে, আর কি আছে? কম্পিউটার। এই যে কম্পিউটার আছে। তাহলে দুইটা অ্যাসেট আছে আমাদের ট্রানজাকশনের মধ্যে, দুইটা অ্যাসেট আছে। আরো থাকতে পারতো, অ্যাসেটের লিস্ট আমি দেখাইলাম তোমাদের, এত তো আমরা নিয়ে আসতে পারি না। তাহলে দুইটা অ্যাকাউন্ট আমাদের করতে হবে। তাহলে আমরা এই দুইটা অ্যাকাউন্টের এই করলাম। এই দেখো একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কম্পিউটার
অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট আমরা এখানে তৈরি করলাম। এখন আমি যদি তোমরা এখন এই ট্রানজাকশন গুলো দেখো, আমি একটা শেয়ার দিচ্ছি, না এটাই দেখো, আমি সরাসরি বোর্ডে একটু লিখে দেখাই তোমাদের, ঠিক আছে? তোমরা দেখো, তাহলে আমরা দুইটা অ্যাকাউন্ট করব। তোমরা দেখো তো বোর্ডের দিকে দেখা যায় কিনা। একটা করবো হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, এটা করবো ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা ক্যাশ অ্যাকাউন্ট করব। আরেকটা করবো হচ্ছে আমরা, আচ্ছা ক্যাশ অ্যাকাউন্ট করবো, আরেকটা হলো মানে অ্যাসেটের যে অ্যাকাউন্ট গুলো হবে, অ্যাসেট, অ্যাসেট বলতে আমাদের একটা আছে ক্যাশ আর একটা আছে কম্পিউটার, এই দুইটা আমাদের কাছে আছে, ঠিক আছে? এই জার্নালের মধ্যে দুইটা অ্যাসেট আছে। যদি 10টা থাকতো 10টা অ্যাসেট করতে হতো, এখানে আমরা দুইটা অ্যাসেট পাচ্ছি, এই দুইটা অ্যাসেটের আমরা লেজার করব। তাহলে দেখো একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট লেজার, ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে ক্যাশ অ্যাকাউন্ট লেজার আমরা তৈরি করব। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যদি করি, দেখো ফরম্যাটটা কি, সফটওয়্যার তো একটা আগে দেখাইলাম তোমাদের। সফটটা হচ্ছে এটা হলো সফট, যে এইদিকে লেফট মানে আগ মাঝখানে দুই ভাগ করে নেবা, মাঝখানে দুইটা ভাগ করে নেবা, এইভাবে মাঝখানে দুইটা ভাগ, এটা ডেবিট সাইড, এইটা হলো ক্রেডিট সাইড লেজারের। দেখো ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ডেবিট সাইডে হচ্ছে 4টা কলাম, ক্রেডিট সাইডে 4টা কলাম হবে। একদিকে এদিকে থাকবে কি প্রথমে ডেট, ডেট, এখানে একটা বিবরণ, মানে এই কলমটা একটু বড়, পার্টিকুলারস, 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 এখানে ছোট একটা কলাম থাকে, সেটাকে বলা হয় জেএফ। জেএফ কেন বলবো? যেহেতু আমরা লেজার তৈরি করতেছি, লেজারের ট্রানজাকশনটা কোথা থেকে আসছে, অর্থাৎ জার্নাল থেকে আসছে, জার্নালের কোন ভলিউম থেকে কোন পৃষ্ঠা নম্বর থেকে আসলো সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? এখানে দেখো জার্নালে আমরা লিখছি, জার্নালে লিখছি এলএফ, এখানে জার্নালের দিকে খেয়াল করো, এই যে শেয়ার করা আছে, জার্নাল লেখা আছে এলএফ, আর লেজার হবে জেড। এখানে লিখবা তোমরা অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে এটা আমরা টাকায় লিখবো, যেটা আমরা বাঙালি টাকায় লিখতে পারি, ঠিক আছে? ডলার চাইলে ডলার। তাই এইটা হচ্ছে লেফট সাইডের ছক, রাইট সাইডের সেম ছক হবে। তাহলে রাইট সাইডে ওই একই জিনিস নাও, ডেট, ডেট, পার্টিকুলারস, জেএফ, এটা আমাদের জায়গা খুবই শর্ট হয়ে গেছে, এটা অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট টাকা, এটা জেএফ, এটা পার্টিকুলারস, এটা পার্টিকুলারস, ঠিক আছে? এই হচ্ছে জার্নালের লেজারের স্পেসিমেন। এখন আমরা ক্যাশ অ্যাকাউন্ট করব। তোমাদের আমি শুরুতেই বলছি, ক্যাশ অ্যাকাউন্ট যখন আমরা করব, এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করো, আমরা দুইটা অ্যাসেটের অ্যাকাউন্ট করব, একটা হচ্ছে ক্যাশ, হ্যাঁ এটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করো, ক্যাশ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট আমরা নাম দিয়েছি, ক্যাশের হিসাব আমরা করব যে ক্যাশে কত টাকা আছে। তো ক্যাশে, ক্যাশ অ্যাকাউন্ট দেখো একবার ডেবিট হয়েছে একবার ক্রেডিট হয়েছে, তাহলে ডেবিট গুলো ডেবিট দিকে লিখবা, খুব সহজ কথা। ক্যাশ অ্যাকাউন্ট যেখানে ডেবিট আছে ডেবিট দিকে লিখবা, ক্যাশ অ্যাকাউন্ট যেখানে ক্রেডিট আছে ক্রেডিট দিকে লিখবা। এটা পারা যাবে কিনা বলো দেখি, কি কঠিন কথা নাকি বলো দেখি এভরিবডি? পারা যাবে। তাহলে ক্যাশ গুলো ডেবিট দিকে লিখবো। তাহলে দেখো এখানে সিস্টেমের তারিখটা আগে বছর লিখতে হয়, তারপরে সাল দিবা, ফেব্রুয়ারি, মানে বারবারে বছর লিখতে হয় না, ফেব্রুয়ারি 1 তারিখে। ক্যাশ ডেবিট আছে তাহলে ডেবিট দিকে লিখবো, ক্যাশ ডেবিট আছে 5 লাখ টাকা, এটা ডেবিট দিকে লিখবা, ঠিক আছে না? ক্যাশ দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ডেবিট দিকে লিখতে হবে। কেন ডেবিট? কারণ হিসেবে এখানে একটা কিছু লিখতে হবে। কেন ডেবিট বলো দেখি, এইটা আমাকে লিখতে হবে। কেন ডেবিট? মিস্টার এক্স আমাকে ইকুইটি, এটা মিস্টার এক্স এর ইকুইটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল, মানে সেই ইকুইটি দিয়েছে আমাদেরকে, অর্থাৎ সে মালিকানা, সে মালিক এই টাকাটা কন্ট্রিবিউট করেছে, এই কথাটা লিখতে হবে। মানে অপোজিট যেটা আছে ক্যাশ ডেবিট, কারণটা কি, আর একটা ক্রেডিট আছে, সেটা হিসেবে এখানে নিতে হবে। এখন বোঝা যাবে যে কেন ক্রেডিট হয়েছিল। আমি যদি এখানে ক্যাশ কথা লিখি তাহলে মিনিংফুল হবে না, তাই না? এই জন্য এখানে লিখতে হবে অপোজিটটা। দেখো ক্যাশ ডেবিট ঠিক আছে, ডেবিট অ্যামাউন্ট লিখবা, অপোজিট আইটেমটা এখানে লিখতে হবে। এই হলো 5 লাখ টাকা। তারপরে এন্ট্রি দেখো 2 তারিখে, ফেব্রুয়ারির 2 তারিখে আবারও ক্যাশ ডেবিট, আবারও ক্যাশ ডেবিট আছে, তাহলে ডেবিট দিকে লিখতে হবে 2 লাখ টাকা। ক্যাশ ডেবিট হলে ডেবিট দিকে লিখতে হবে। কেন ডেবিট? ব্যাংকের লোন নিয়েছি, ব্যাংক লোন বাবদ ডেবিট। কারণটা কি? ব্যাংকের লোন, লোন নিয়েছি এজন্য ক্যাশ ডেবিট হয়েছে। আচ্ছা তাহলে এটা গেল।
3 তারিখের ট্রানজাকশনটা একবার খেয়াল করো। 3 তারিখ, ফেব্রুয়ারি 3, ফেব্রুয়ারি 3 তারিখে। 3 তারিখে কি হলো দেখো, ক্যাশটা ক্রেডিট আছে এবার। এই যে দেখো ক্যাশ এখানে 3 তারিখে, এটা খেয়াল করো, এখানে তোমাদের সামনে এই শেয়ারটা আছে, খেয়াল করো 3 তারিখে ক্যাশ ক্রেডিট, ক্যাশটা ক্রেডিটে আছে। তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো 3 তারিখে ক্যাশ ক্রেডিট হচ্ছে কত, 50,000 টাকা, 50,000 টাকা ক্রেডিট আছে। তাহলে ক্রেডিট কেন ক্রেডিট, কম্পিউটার বাবদ, দেখো কম্পিউটার অ্যাকাউন্ট বাবদ ক্রেডিট। এখন তোমরা এই তিনটা ট্রানজাকশনের মধ্যে কোনো তোমাদের জিজ্ঞাসা আছে কিনা, কারো যদি জিজ্ঞাসা থাকতে পারে বলতে পারো যে আমরা বুঝতে পারছি না, এরকম কিছু আছে কিনা। ক্যাশ যে অ্যাকাউন্ট আমরা করব সেই অ্যাকাউন্ট যে ডেবিট থাকে ডেবিট দিকে লিখবা, ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে লিখবা। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, মানে পরে কথা বলবো। হ্যাঁ তো তাহলে দেখো এই 3 নম্বরে আমরা কম্পিউটার বাকি, এখানে এই তিনটা ট্রানজাকশন তোমরা যদি বুঝে থাকো আর বলে অটোমেটিক্যালি লিখতে পারবা। 4 তারিখে দেখো, হ্যাঁ বলো স্যার মিস্টার বলো। এক্স ইকুইটি, স্যার মিস্টার এক্স ইকুইটি জিনিসটা একটু বলতেন, তখন আমরা তো বুঝিনি এই স্যার। যে শোনো, ওটা হলো ওনার্স ইকুইটি না, ওনার্স ইকুইটি লিখছিলাম, ওনার্স ইকুইটি এটা। তাহলে ক্যাশ ডেবিট, আমরা ক্যাশ ডেবিট দিকে লিখবো। কেন ডেবিট হয়েছে, মিস্টার এক্স টাকাটা কন্ট্রিবিউট করেছে। ইকুইটি বলতে কি মালিকের দাবি বোঝানো হয় মিস্টার এক্স এর, ঠিক আছে। ইকুইটিতে আমরা ওনার্স ইকুইটি বলি, ওনার্স ইকুইটি দেখা যায় যে স্পেসিফিক মিস্টার এক্স আছে, এক্স এর নামে লিখতে হবে, ঠিক আছে, যে মিস্টার এক্স এর অ্যাকাউন্ট। আমরা ইকুইটিটা উল্লেখ করি এই কারণে যে যাতে এটা মালিকানা, এটা বোঝানো হয়েছে মালিকানা, হ্যাঁ মালিক। ইকুইটিতে বোঝানো হয় কি, সে বিজনেসের মালিক, এই জন্য বোঝানো হয়। শুধু এক্স লিখলে তখন ওইটা পক্ষটা বোঝা যাবে না। তারপরে এন্ট্রিটা দেখো, ক্যাশ আবার ডেবিট হয়েছে, কেন, লোন বাবদ, সেম এন্ট্রি। এটা হচ্ছে ইকুইটি বাবদ, এটা লোন। এই দুই ক্যাশে দেখো, ক্যাশ ডেবিট 5 লাখ টাকা ইকুইটি বাবদ, ক্যাশ ডেবিট 2 লাখ টাকা লোন বাবদ। তাহলে দুইটাকে আলাদা স্পেসিফাই করার জন্য ওইটা লিখতে হবে, ঠিক আছে না। আচ্ছা এরপরে এন্ট্রি যাও, দেখো 4 তারিখে স্যালারি, এখানে দেখো ক্যাশ আবারও ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিট থেকে লিখবো কি বাবদ ক্রেডিট, 4 তারিখে স্যালারি কয় টাকা, এখানে 20,000 টাকা স্যালারি বাবদ ক্রেডিট হয়েছে, দেখো। তাহলে এটা লিখলাম। আবার দেখো এই যে এখানে এই তারিখে দেখো 5 তারিখে ক্যাশ আবার ডেবিট, তাহলে ডেবিট দিকে লিখতে হবে। ক্যাশ ডেবিট হচ্ছে 5 তারিখে, ক্যাশ ডেবিট 5 তারিখে। হ্যাঁ এটা কত টাকার ডেবিট দেখো, কেন ডেবিট হয়েছে, 1 লাখ টাকা কি বাবদ, সেলস বাবদ, সেলস অ্যাকাউন্ট বাবদ। যে অ্যাকাউন্ট বাবদ ডেবিট ক্রেডিট হয় সেই অ্যাকাউন্টটাকে উল্লেখ করতে হবে, যে অপোজিটের অ্যাকাউন্ট ডেবিট হয়েছে কি কারণে, ওই অ্যাকাউন্টের কারণে। তাহলে এটা লিখলাম। তারপরে 6 তারিখে দেখো পারচেজ, 6 তারিখে দেখো এখানে দেওয়া আছে 6 তারিখে। তাহলে আবার 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আবার ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিট 6 তারিখে আমরা এখানে ক্রেডিট দিকে লিখবো, ক্যাশ ক্রেডিট কি বাবদ, পারচেজ, পারচেজ বাবদ 30,000 টাকা ক্রেডিট। তাহলে সরি 50,000 টাকা, 50,000 টাকা ক্রেডিট। তারপরে এন্ট্রি দেখো এখানে কোনো ক্যাশ নাই, তাহলে এটা আমার ক্যাশ অ্যাকাউন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো এখানে ক্যাশ নাই, ক্যাশ আমাদের লেখা দরকার নেই। এই তো হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের মোটামুটি আমরা পেলাম। হ্যাঁ না আমি আগে করে আমরা বলছি, আর পরে কথা, আমরা একটু বিজি আছি। হ্যাঁ তো দেখো তোমরা, তাহলে আমরা এদিকে ডেবিট দিকে 3টা আইটেম পেলাম, ক্রেডিট দিকে 3 ক্যাশ অ্যাকাউন্ট। এখন তুমি যোগ করবা, টোটাল করবা, টোটাল করতে হবে। এখানে টোটাল, এখানে টোটাল হচ্ছে 8 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 8 লাখ। দেখো এদিকে টোটাল হচ্ছে কত, 1,20,000, এদিকে টোটাল হচ্ছে 1,20,000 টোটাল ডেবিট এটা। হ্যাঁ টোটাল ডেবিট অ্যামাউন্ট এত, আর ক্রেডিট অ্যামাউন্টটা হচ্ছে এত। তাহলে দেখো যে আমি এই 1,20,000 কে এবারে নিয়ে আসবো, 1,20,000, এটা হলো টোটাল ডেবিট, এটা টোটাল ডেবিট, আর টোটাল ক্রেডিট অ্যামাউন্ট।
তাহলে এই যে টোটাল ডেবিট এবং ক্রেডিটের যে তফাৎ, এইটাকে আমরা বলবো কি ব্যালেন্স। মাইনাস করো, এখানে থাকলো 0 0 0 0 8 6, এইটা হচ্ছে ব্যালেন্স। এটা হলো ব্যালেন্স। তারিখটা একটা থাকবে, কয় তারিখে আমরা অ্যাকাউন্টে ব্যালেন্স করতেছি, তাই না? যেই তারিখে আমরা ব্যালেন্সটা করবো, আমাদের হলো যে 7 তারিখ, ফেব্রুয়ারির 7 তারিখ। তো এটা হতে পারে ব্যালেন্স হচ্ছে 6,80,000 টাকা। এইটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট করি। এরপরে কি আছে, কম্পিউটারের একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে না? কম্পিউটারের একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এই দুইটা অ্যাকাউন্ট তোমাদের বলে দেখালাম, অন্যগুলো আমি ইয়াতে দেখাচ্ছি। এই দুইটা আমরা এখানে দেখি। কম্পিউটারের অ্যাকাউন্ট, এটা এবার অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে আমরা কম্পিউটার অ্যাকাউন্ট। তাহলে সেম কলাম থাকবে, এখানে আমি আর কিছু লিখতেছি না, ডিটেইলস। তাহলে সেম কলাম হবে কম্পিউটার অ্যাকাউন্ট, ঠিক আছে? ডেবিট, এদিকে হলো ক্রেডিট। এখন দেখো, এবার অ্যাকাউন্টের নাম হচ্ছে কম্পিউটার। এবার তোমরা কেউ বলো তো দেখি, আমি এবার কম্পিউটারের নাম দিয়েছি, এবার কম্পিউটারটা কোথায় আছে, কয় তারিখে আছে? 3 তারিখে। 3 তারিখে। এবার তাহলে কম্পিউটার আছে কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। তাহলে আমাকে কি করতে হবে, এবার অ্যাকাউন্টের নাম কম্পিউটার, তাহলে ডেবিট থেকে লিখতে হবে, ডেবিট দিকে, তাই না? ফেব্রুয়ারি 3 তারিখে 2021 3 তারিখে ডেবিট দিকে কম্পিউটারে 50,000 টাকা লিখতে হবে। আচ্ছা, আর কি বাবদ ডেবিট হয়েছে? সে ক্যাশ বাবদ, মানে ক্যাশ টাকা এই কম্পিউটারটা কেনা হয়েছে। এখন দেখো এখানে আবার ক্যাশ আসলে, এখানে আসলে কম্পিউটার, দেখো অপোজিট নামটা এখানে ইউজ করা হয়। কম্পিউটার ডেবিট হয়েছে কেন? ক্যাশ বাবদ, মানে অপোজিট যে ডেবিট থাকে বা ক্রেডিট থাকে সেটাকে আমরা এখানে লিখব। এর কম্পিউটারে আর কোনো এন্ট্রি নাই, দেখো এখানে বরাবর খেয়াল করো, আর কোনো এন্ট্রি এখানে নাই। কাজেই আমরা এখন যোগ করতে পারি। তাহলে এখানে যদি আমরা যোগ করি, দেখো এদিকে ডেবিট দিকের যোগফল 50,000, ক্রেডিট দিকের যোগফল যেহেতু নাই, তাহলে 0 0 বলা যায়। ক্রেডিট দিকের যোগফল 0, ক্রেডিট দিকের যোগফল 0। তাহলে এখন যদি এই 0, এটা টোটাল ডেবিট, ঠিক আছে না? এটা টোটাল ডেবিট হলো এইটা, আর টোটাল ক্রেডিট কত? 0। তাহলে মাইনাস করলে ব্যালেন্স কত? 50,000 টাকা ব্যালেন্স। এটা কি ব্যালেন্স বের হলো বলো দেখি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। আমি কি বলেছি যে অ্যাসেটের ডেবিট ব্যালেন্স হবে, শুরুতে তোমাদের বলেছি। তাহলে এটা ডেবিট ব্যালেন্স, এটাও ডেবিট ব্যালেন্স আমরা পেলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স লেজার করার সিস্টেম। এখন দেখো তোমাদের আমি যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, লেজার এখানে কিছু করা আমি করে ফেলছিলাম, এলা এখন তোমাদের আমি আর কি, এখন অ্যাসেটের অ্যাকাউন্ট শেষ, আমরা এখন এক্সপেন্সের অ্যাকাউন্ট করব। দেখো এখানে এক্সপেন্স গুলো আছে। এক্সপেন্স এখানে কি কি আছে? এক্সপেন্সের অ্যাকাউন্ট আছে, দেখো স্যালারি অ্যাকাউন্ট একটা, এখানে স্যালারি অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট। তাহলে আমরা স্যালারি অ্যাকাউন্ট করতে পারি, আর পারচেজ অ্যাকাউন্ট, এই দুইটা হচ্ছে এক্সপেন্সের অ্যাকাউন্ট আছে। এখানে দেখো এই যে স্যালারি অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, এই যে স্যালারি আছে, এক্সপেন্স অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টের নাম আমরা ধারা, মানে যে ইকুয়েশনে যে সিরিয়ালটা আছে এটা যদি মেইনটেইন করো, কোনো অ্যাকাউন্ট ছুটে যাবে না। মানে এমন যে সিরিয়াল করতে হবে এমন নয়, কিন্তু ইকুয়েশনের বেসিসে যদি তোমরা করো তাহলে অ্যাকাউন্ট কোনোটা ছুটে যাবে না, ঠিক আছে? আর কোম্পানিকে যে অ্যাকাউন্টই ওপেন হোক না কেন সেটা তাকে মেইনটেইন করতে হবে। এখন ব্যাংকে আজকে আমি একটা নতুন অ্যাকাউন্ট করলাম, সাথে সাথে ব্যাংকে একটা লেজার অ্যাকাউন্ট খুলবে আমার নামে, ঠিক আছে না? এখন দেখো আমরা একটা অ্যাকাউন্টের নাম দিলাম স্যালারি অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্টটা স্যালারি অ্যাকাউন্ট দিলাম। এই দেখো স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট আমরা যদি করি, স্যালারি এখানে কি আছে? দেখো ডেবিট আছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আছে। তাহলে ডেবিট আছে যেহেতু, তাহলে আমাদেরকে লিখতে হলো ডেবিট দিকে। দেখো এটা তোমরা এই খাতায় উঠে নাও, স্যালারি অ্যাকাউন্ট। দেখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কেন ডেবিট? ক্যাশ অ্যাকাউন্ট দ্বারা নগদ টাকায় স্যালারি পেইড করা হয়েছে, এই কারণেই এটা লেখা হয়েছে যে। তাহলে দেখো ডেবিট হলো 20,000, আর কোনো এন্ট্রি নাই, যেহেতু একটা এন্ট্রি, ক্রেডিট সাইডে কোনো অ্যামাউন্ট নাই, তাহলে ডেবিট অ্যামাউন্ট 20,000, ক্রেডিট অ্যামাউন্ট 0, ব্যালেন্স তাহলে বের হলো 20,000 টাকা। আমরা বলছি কি যে অ্যাসেট এবং এক্সপেন্সের ডেবিট ব্যালেন্স হবে, তাহলে অ্যাসেট দেখো এক্সপেন্সেরও ডেবিট ব্যালেন্স বের হচ্ছে। তাহলে এটা আমরা এক্সপেন্সের স্যালারির পেলাম ডেবিট ব্যালেন্স, ঠিক আছে না? স্যালারিরও ডেবিট ব্যালেন্স পাওয়া গেল। এখন আসো যে আমরা যদি
পারচেজ অ্যাকাউন্ট করি, পারচেজ একটা এক্সপেন্স। এখানে দেখো এই যে এখানে একটা এই ট্রানজাকশনের মধ্যে দেখো তোমাদের কাছে দেখো পারচেজ অ্যাকাউন্ট আছে, এই যে পারচেজ আমি এটা ট্রানজাকশন একটু দুইটা ট্রানজাকশন লিখছি পারচেজের, মানে তোমাদের বোঝানোর জন্যই। যাই হোক, তো পারচেজ অ্যাকাউন্টটা এখানে আমরা যদি করি তাহলে দেখো এই যে পারচেজ অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট নাম লিখেছি আমরা। এখানে যদি পারচেজ অ্যাকাউন্ট আমরা করি তাহলে পারচেজ দেখো এটা আমরা একটা কি নেব, এই যে 5 তারিখে 6 তারিখে এটা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ডেবিট থেকে লিখতে হবে। আমি বোর্ডে লিখবো, এটা বলো দেখি পারচেজ অ্যাকাউন্টে যদি আমি এখানে করি বোর্ডে আমি লিখতেছি, এই অ্যাকাউন্টের নাম দিলাম আমি পারচেজ অ্যাকাউন্ট। দেখো পারচেজ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ অ্যাকাউন্ট যখন আমি করছি তখন দেখো ট্রানজাকশন দেওয়া আছে পারচেজ, দেখো 6 তারিখে পারচেজ ডেবিট, তাহলে 6 তারিখে 2021 ফেব্রুয়ারি 6, ঠিক আছে? বলো না, পাঁচ থেকে উঠে দিলে পাঁচের সমস্যা নাই, তুমি একবার বেরিয়ে আমি আজকে যাই হোক, তোমরা দেখো পারচেজ অ্যাকাউন্ট আমরা এখানে পেলাম যে এই যে 6 তারিখে পারচেজ ডেবিট, তাহলে পারচেজ ডেবিট হয়েছে কত 50,000 টাকা। কেন ডেবিট? ক্যাশ পাবো, ক্যাশ অ্যাকাউন্ট পাবো, নগদ টাকায় পণ্য ক্রয় করা হয়েছে এত 50,000 টাকা। আবার দেখো পারচেজ আবার ডেবিট আছে 7 তারিখে, 7 তারিখে আবার ডেবিট আছে। কেন? মিস্টার জাবিদের কাছ থেকে কিনেছি, মানে টাকা দেই নাই, জাবিদের কাছে আমি ঋণী, জাবিদ দিয়েছে কত 30,000 টাকার পণ্য দিয়েছে। এখন পারচেজ অ্যাকাউন্টের যোগফল হলো আমাদের 80,000, তাই না? পারচেজ অ্যাকাউন্টের যোগফল 80,000, ক্রেডিট দিকে কোনো অ্যামাউন্ট নাই, তাহলে ক্রেডিট অ্যামাউন্ট 0, এই 0 যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ব্যালেন্স হচ্ছে 80,000 টাকা। তাহলে পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স পেলাম আমরা কি 80,000, এদিকে যেহেতু 0, হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স পাওয়া গেল 80,000 টাকা। তাহলে এই পারচেজ অ্যাকাউন্টটা শিখলা তোমরা। এইভাবে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে আমি অন্য অ্যাকাউন্টগুলো তোমাদের দেখাচ্ছি, এখানে সলভ করা আছে, তোমরা একটু খেয়াল করো। এরপরে দেখো এই এক্সপেন্স অ্যাকাউন্টগুলো হয়ে গেল, যে অ্যাকাউন্টিং এ যে আমরা যেগুলো বলছি যে অ্যাকাউন্টগুলো করতে হবে আমাদের, অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্টগুলো আমরা শেষ করলাম। অ্যাসেটের পরে এক্সপেন্স হয়ে গেল, এবার হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্ট। লায়াবিলিটি অ্যাকাউন্ট কি কি আছে? এই ব্যাংকের লোন আছে, এই দেখো ব্যাংক লোন আছে, আর কি এই যে মিস্টার জাবিদের কাছে আমরা ধারে কিনেছি, এই দুইটা অ্যাকাউন্ট আছে। তাহলে লায়াবিলিটি অ্যাকাউন্ট যদি আমরা করি, ব্যাংক লোন অ্যাকাউন্ট, দেখো এই যে ইকুইটি আমি আগে করে ফেলছি, যে ব্যাংক লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্ট যখন আমি করতেছি তখন কি হবে তোমাদের, এখন এই যে এখানে তোমরা বুঝতে পারো কিনা, এখানে যেগুলো করা আছে এটা আমি কি বোর্ডে লিখবো বলো দেখি, না এখানে বোঝা যাবে? স্যার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে দেখো আমরা লোন অ্যাকাউন্ট যখন করতেছি তখন এই যে জার্নালে চলে যাও, লোন, এই দেখো ব্যাংক লোন আছে কি ক্রেডিটে 2 লাখ টাকা, ক্রেডিট লোন আমরা লোন অ্যাকাউন্ট নাম দিয়েছি, লোন হচ্ছে ক্রেডিট 2 লাখ। তাহলে তুমি এখানে কি করবা, এই যে আমরা লোন অ্যাকাউন্ট করতেছি ব্যাংক লোন অ্যাকাউন্ট, ক্রেডিট দিকে 2 লাখ, কেন ক্রেডিট? ক্যাশ অ্যাকাউন্ট পাবো, তাহলে টোটাল হচ্ছে 2 লাখ, ডেবিট সাইডে কোনো অ্যামাউন্ট নাই, মাইনাস করলে ব্যালেন্স, তাহলে এটা হলো ক্রেডিট ব্যালেন্স। লোনের বের হলো ক্রেডিট ব্যালেন্স, দেখো লোনের বের হয়ে গেল ক্রেডিট ব্যালেন্স। আর একটা অ্যাকাউন্ট আমাকে করতে হবে লায়াবিলিটির অ্যাকাউন্ট, সেটা কি মিস্টার জাবিদের একটা অ্যাকাউন্ট করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এখানে যে ব্যালেন্সটা বের করছি শেষের দিকে, তো আমি ওইটা কোন ডেটে করছি সেটা কি আমি দিব না? হ্যাঁ ডেট দিবা, অবশ্যই। আমি শুরুতে তো বললাম যে তোমাদের, আমি ধরো ওই ওখানে ক্যাশে লিখলাম যে সে হতে পারে যে আমরা 7 তারিখে বের করতেছি, তাই না? ব্যালেন্সটা তো অবশ্যই একটা ডেট থাকবে, ডেট ছাড়া তো ব্যালেন্স হবে না। হ্যাঁ, কোন ডেটে করছি অবশ্যই ডেট দিতে হবে, ঠিক আছে? স্যার এখানে হ্যাঁ, বলো।
এলএফ এই কলামগুলো কেন ইউজ করছি, মানে এখানে তো কোনো হ্যাঁ, কলামগুলো ব্যবহার বলছিলাম, আবার বলতেছি আমি তোমাদের। দেখো যে কলামগুলো হচ্ছে, কলামগুলো ইউজ করতেছি আমরা কেন? কলাম হচ্ছে, দেখো জার্নালে আমাদের লেখা আছে, এই যে জার্নাল যেটা করেছি এখানে লেখা আছে এলএম, এখানে হচ্ছে লেজার পৃষ্ঠা। লেজার মানে এই ট্রানজাকশনটা যে আমরা ট্রান্সফার করতেছি লেজারের কোন পৃষ্ঠায় আমরা ট্রান্সফার করেছি সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে থাকবে। মনে করো যে লেজারে আমরা 25 নম্বর পৃষ্ঠায় ট্রান্সফার করেছি, তাহলে কি হবে? এখন যদি জার্নাল তুমি বইটা খুলবা, খোলার পরে দেখবা যে এই ট্রানজাকশনটা কোথায় আছে, লেজারে 25 নম্বর পৃষ্ঠায় আছে, তুমি যাই চেক করতে পারতো, ইজিলি দেখতে পারতেছো। আবার লেজারে যদি খোলো, যে এই যে লেজারে যদি এখানে খুলি, এখন বলা আছে এই ট্রানজাকশনটা কোথেকে নিয়ে আসলাম, যে 12 নম্বর পৃষ্ঠা থেকে। কোথায়? জার্নালের 12 নম্বর পৃষ্ঠা থেকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসছি। তাহলে তুমি জার্নালে গিয়ে দেখবা যে 12 নম্বর পৃষ্ঠায় এই ট্রানজাকশনটা আছে কিনা। এই জন্য এই পৃষ্ঠা নাম্বারটা মেইনটেইন। আমাদের তো এখন পৃষ্ঠা নাম্বার কাজে আমরা দিতে পারছি না, কারণ আমাদের তো এরকম বললাম খাতা না, তাই না? কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠানে, ব্যাংকে, আমাদের প্রতিষ্ঠানে সবখানে এই জার্নালের বা লেজার একটা পৃষ্ঠা নাম্বার মেইনটেইন করা হয়। এখন বুঝতে পারছো তো পৃষ্ঠা নাম্বার? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আসলে আমরা এবার করতেছি মিস্টার জাভেদের একটা অ্যাকাউন্ট। মিস্টার জাভেদ পারচেজ করেছে তার কাছ থেকে কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকার প্রোডাক্ট কিনলাম। মিস্টার জাভেদ ক্রেডিট কত? 30,000 টাকা। ডেবিট দিকে কোনো অ্যামাউন্ট নাই, তাহলে ব্যালেন্স কত হলো? 30,000 টাকাই হলো। তাহলে এটারও ক্রেডিট ব্যালেন্স বের হয়ে গেল। দেখো ডেবিট অ্যামাউন্ট নাই, মিস্টার জাভেদের ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল। আর কি? ওনার্স ইকুইটি, এক্সিড ইকুইটি অ্যাকাউন্ট। এটা যদি আমরা করি, দেখো এক্সিড ইকুইটি অ্যাকাউন্ট ছবি তুলে নেবে। এই যে ইকুইটিটা, এখন অ্যাকাউন্টের নাম দিচ্ছি আমরা ইকুইটি অ্যাকাউন্ট। ইকুইটিটা ক্রেডিটে আছে, দেখো ক্রেডিট, ইকুইটি অ্যাকাউন্ট অ্যামাউন্টটা ক্রেডিট। তাহলে ইকুইটি আমরা অ্যাকাউন্ট যখন করতেছি, দেখো ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট, তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে 5 লাখ। কেন ক্রেডিট? ক্যাশ টাকা সে পে করেছে মিস্টার এক্স। তাহলে এই 5 লাখ টাকা টোটাল ক্রেডিট হচ্ছে, যোগ করি 5 লাখ, ডেবিট অ্যামাউন্ট নাই, তাহলে ব্যালেন্স হচ্ছে 5 লাখ। এটা হলো ক্রেডিট ব্যালেন্স বের হলো। তাহলে এই অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স বের হচ্ছে, খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা, আর কি অ্যাকাউন্ট আছে? মিস্টার জাভেদের অ্যাকাউন্ট হয়ে গেল। এবার সেলস অ্যাকাউন্ট। সেলসটা তোমরা একটু দেখো যে সেলস অ্যাকাউন্ট কি অবস্থায় আছে। এই দেখো সেলস অ্যাকাউন্ট ক্রেডিটে আছে 1 লাখ টাকা। তাহলে আমরা সেলস লিখবো যে সেলস অ্যাকাউন্ট, এই যে সেলস অ্যাকাউন্ট লিখলাম কি, ক্যাশ ক্রেডিট 1 লাখ টাকা, কি বাবদ? ক্যাশ বাবদ, নগদ টাকায় সেল হয়েছে। তাহলে টোটাল যোগফল 1 লাখ, ডেবিট দিয়ে নাই, ডেবিট অ্যামাউন্ট 0, ব্যালেন্স হচ্ছে 1 লাখ। কম্পিউটার লেজার তো আমরা করেছি, ঠিক আছে? কম্পিউটার অ্যাসেট আগে করা হয়ে গেছে, ঠিক আছে? এটা তো एग्जांपल শুরু আমি দেখাইছি, এটা না। তাহলে এই যে লেজার অ্যাকাউন্টগুলো আমরা করলাম, কয়টা লেজার হলো দেখো? 1 2 3 4 5 6 7টা অ্যাকাউন্ট, আমরা 8টা অ্যাকাউন্ট করে ফেলছি। এই 8টা অ্যাকাউন্ট কি কি? একটা অ্যাসেটের কিছু, এক্সপেন্সের আছে 2টা আইটেম, অ্যাসেটের 2টা আইটেম, লায়াবিলিটির 2টা, একটা ওনার্স ইকুইটি একটা, ইনকাম একটা, এই 7টা আমরা অ্যাকাউন্ট করেছি। তাহলে কোন অ্যাকাউন্টের এই যে অ্যাসেট অ্যাকাউন্ট, এদের ডেবিট ব্যালেন্স বের হয়েছে, এদের বের হয়েছে ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? এই যে ব্যালেন্সগুলো বের হলো, এইটাই উদ্দেশ্য লেজারের, যে প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো বের করা। এই ব্যালেন্সে পরবর্তী যে ধাপটা আছে, আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে কি, ট্রায়াল ব্যালেন্স। অ্যাকাউন্টিং এর আমরা কি, এই যে 5টা ধাপ অ্যাকাউন্টিং সাইকেল, এখানে আমি একটু ইন্ডিকেট করেছি তোমাদের বোঝানোর জন্য। কি করতে হয়? অ্যাকাউন্টিং সাইকেলে 5টা ধাপ, জার্নাল, লেজার হয়ে গেল, ট্রায়াল ব্যালেন্স এর পরের ধাপ। দেখো ট্রানজাকশনটা ইন করে জার্নালে, আসলে শুরু হয় ট্রানজাকশন থেকে, কিন্তু ট্রানজাকশনটা অ্যাকাউন্টিং সাইকেলের প্রসিডিউরস না, অ্যাকাউন্ট ট্রানজাকশন হচ্ছে একটা বিজনেস প্রসিডিউরস, ঠিক আছে? ট্রানজাকশন যখন হয় সেটা জার্নালে রেকর্ড করা হয় অ্যাকাউন্টিং প্রসিডিউরসে। তারপরে লেজার তৈরি করা হলো, এরপর আসবে ট্রায়াল ব্যালেন্স। এখন আসো আমি তোমাদের বলবো যে ট্রায়াল ব্যালেন্সটা কি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, কারণ কি এখনই তোমাদের ট্রায়াল ব্যালেন্সটা একটু জানতে হবে। কেন জানতে হবে? এটা দেখলে বুঝতে পারবা যে যে ব্যালেন্সগুলো আমরা যেহেতু লিখতেছি, ঠিক আছে? এই তাহলে লেখো তোমরা একটা ডেবিট দাও, হেডলাইন দাও ট্রায়াল ব্যালেন্স, এটা হেডলাইন লেখো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স কাকে বলে আমি এখন একটু শর্টকাট আলোচনা করে নেই। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে লিস্ট অফ
ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ইজ দি লিস্ট অফ ডেবিট ব্যালেন্সেস এন্ড ক্রেডিট ব্যালেন্সেস। বোঝা গেছে কিনা কও? খুবই খুবই সহজ কথা বলেছি আমি। ট্রায়াল ব্যালেন্স ইজ দি লিস্ট অফ ডেবিট ব্যালেন্সেস এন্ড ক্রেডিট ব্যালেন্সেস। ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের একটা লিস্ট। তাহলে এখানে আমরা যে ব্যালেন্সগুলো তৈরি বের করলাম, কিছু ডেবিট ব্যালেন্স বের হয়েছে, কিছু ক্রেডিট ব্যালেন্স বের হয়েছে, এদের যে লিস্ট তৈরি করা হবে এটাকেই বলা হবে ট্রায়াল ব্যালেন্স। কেন তৈরি করবা? উইথ এ ভিউ টু টেস্টিং অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি অফ দি অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের যে অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি মানে গাণিতিকভাবে ঠিক আছে কিনা, হিসাব ঠিক আছে কিনা, এটা যাচাই করার জন্য তুমি ট্রায়াল ব্যালেন্স তৈরি করো। তোমরা 11টার পরে আসো, ক্লাস নিচ্ছি। তাহলে দেখো যে ট্রায়াল ব্যালেন্সটা তোমরা ভালো করে শোনো। ট্রায়াল ব্যালেন্সটা কি? ট্রায়াল ব্যালেন্স ইজ দি লিস্ট অর শিডিউল। ট্রায়াল ব্যালেন্স ইজ দি লিস্ট অর শিডিউল অফ ব্যালেন্সেস বোথ ডেবিট এন্ড ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের একটা লিস্ট বা শিডিউল বলা হয়। এক্সট্রাক্টেড ফ্রম দি লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স সংগ্রহ করা হয় এইটার যে লিস্ট, এটাকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। কেন তৈরি করবা? যে আমি কি বললাম, উইথ এ ভিউ টু টেস্টিং অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি অফ দি অ্যাকাউন্ট। হিসাবগুলো ঠিক আছে কিনা। এই যে আমরা জার্নালে লিখেছি, লেজার পোস্টিং করলাম, একটা প্রতিষ্ঠানের ব্যাংকের শত শত লেনদেন হয়, এই সারা বছরের হিসাব ঠিক আছে কিনা এটা চেক করবে কে? তোমার এই আমাদের চেক হবে হলো এই লেজার ট্রায়াল ব্যালেন্সে এসে যে হিসাব ঠিক আছে কিনা। কিভাবে বুঝবো যে ঠিক আছে কিনা? ইফ দি বুকস আর অ্যারিথমেটিক্যালি কারেক্ট, হিসাব যদি অ্যারিথমেটিক্যালি গাণিতিকভাবে ঠিক থাকে, both side of trial balance must be agree by equal। যদি হিসাব ঠিক থাকে both side of trial balance must be equal, দুই ট্রায়াল ব্যালেন্সের দুই সাইড সমান হবে। তাহলে তোমরা ট্রায়াল ব্যালেন্স কথাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে কেউ বলো যে হ্যাঁ বুঝতে পারছি স্যার, ট্রায়াল ব্যালেন্স এই জিনিস। জি স্যার, বুঝতে পারছি স্যার। খুবই সিম্পল জিনিস। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের একটা তালিকা। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে কি, তোমরা যদি এই কথাটা পরীক্ষায় লেখো যে ট্রায়াল ব্যালেন্স কি, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের একটা তালিকা, লিস্ট। এটাই যথেষ্ট যে হ্যাঁ তুমি বুঝতে পারছো, এটা হলো আসল কথা। পরের জিনিস হচ্ছে যে সাজায় গোছায় লেখা আরেক জিনিস, তুমি যে বুঝতে পারছো এটা হলো আসল কথা। তাহলে আমরা বুঝলাম ট্রায়াল ব্যালেন্স একটা লিস্ট। তাহলে আমরা এই লিস্টের ট্রায়াল ব্যালেন্সের এখন লিস্টগুলো আমরা ট্রান্সফার করি। দেখো 1 নম্বর ব্যালেন্স দেখো, ক্যাশ অ্যাকাউন্টের কি আছে, এই কি ব্যালেন্স এটা বলো দেখে। ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সে যাই আমরা, দেখো এই যে ট্রায়াল ব্যালেন্সে আমরা করেছি, তাহলে লিখলাম এই যে ট্রায়াল ক্যাশের ডেবিট ব্যালেন্স আছে 6,80,000 টাকা, এটা লিখলাম। ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট দিকে, মানে এটা তো ব্যালেন্সের তালিকা। তালিকা আমরা তো এইভাবে করতে পারি, তাই না? একদিকে ডেবিটগুলো একদিকে ক্রেডিটগুলো আমরা লিখলাম। তাহলে দেখো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স 6,80,000 টাকা পাওয়া গেছে। কম্পিউটার অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স আছে 50,000 টাকা, এটা লিখছি। স্যালারি অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স আছে 20,000 টাকা, লিখলাম। পারচেজ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স আছে এই 50,000 টাকা, আমি লিখলাম। আর এখানে দেখো এক্সিড ইকুইটির ক্রেডিট ব্যালেন্স আছে 5 লাখ টাকা, লোন অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আছে 2 লাখ টাকা, সেলস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে এত টাকা। আরেকটা ব্যালেন্স আছে পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স 50,000 না, কত বলো দেখি তোমরা? আমরা 80,000 টাকা পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স। জি স্যার, 80,000 টাকা। 80,000। আরেকটা আছে এখানে, আরেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, মিস্টার জাবিদের অ্যাকাউন্টের ব্যালেন্স আছে জাবিদের অ্যাকাউন্টের ব্যালেন্স আছে হলো, এই অ্যাকাউন্টের ব্যালেন্স আছে কত? 30,000 টাকা, তাই না? একটু পরে আসলে ওটা শেষ করে 30,000 টাকা। তাহলে এটার ক্রেডিট ব্যালেন্স আছে, ব্যালেন্সগুলো তোমরা চেক করে দেখো, ব্যালেন্সগুলো চেক করে দেখতে পারো। তাহলে এবার তোমরা যোগ করে দেখো যে ব্যালেন্স এইটা টোটাল সাম কত হয়। 10, তাহলে 8,30,000, এদিকে 30,000 স্যার। 30,000। ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স মানে এটা চেক করার জন্যই তৈরি করা হয়। এটা হলো যে ভুল ভ্রান্তি আছে কিনা হিসাবের মধ্যে, এইটা আমরা ধরতে পারবো কোথায়? ট্রায়াল ব্যালেন্সে এসে। কারণ আমাদের যদি কোনো
জায়গায় আমরা কম লিখে থাকি, তাহলে এই দুই সাইডে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স কখনো মিলবে না। যেহেতু আমরা একই অ্যামাউন্টের জন্য একটা অ্যাকাউন্টকে ডেবিট করি, একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করি, তাহলে ওইটাকে অন্য অ্যাকাউন্টে পোস্টিং করা হয়। কাজেই ফাইনালি যে আর এটা তো ইকুয়েশন প্রুফ করতেছে যে ট্রায়াল ব্যালেন্সটা তো আরেকটু আমি কথা লিখবো, যদি এখানে লেখা হয় নাই, হ্যাঁ লেখা হয় নাই কি, যে এখানে দেখো যে এইদিকে আসবে হচ্ছে ইকুয়েশনটাই এখানে আসবে, কি আসবে, এটা তো আমরা প্র্যাকটিক্যাল করলাম। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাটটা হচ্ছে ডেবিট সাইডে থাকবে অ্যাসেট এবং এক্সপেন্স, ক্রেডিট থাকবে, মানে ডেবিট সাইডে দেখো আমি এখানে লিখে রাখি, পার্টিকুলারস তুলে দিয়ে আমি লিখলাম, এদিকে থাকবে হচ্ছে অ্যাসেট, এদিকে থাকবে অ্যাসেট, আর এদিকে থাকবে হচ্ছে কি, সরি অ্যাসেট এবং কি এক্সপেন্স। অ্যাসেট এর এক্সপেন্স থাকবে এদিকে, ইকুয়েশনটাই থাকবে আর কি মোট কথা। হ্যাঁ তোমরা যদি এটা ফর্মুলা মনে রাখো তাহলে তোমরা নিজেরাই ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারবা। তাহলে এদিকে থাকে এক্সপেন্স, এদিকে থাকবে হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখলাম, ওনার্স ইকুইটি থাকবে, আর থাকবে হচ্ছে লায়াবিলিটি, আর থাকবে ইনকাম। হ্যাঁ ইনকাম, এই তিন ইকুইটির মানে এখানে যে আইটেমগুলো আছে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে আইটেমটা আছে, দেখো এই যে ইকুয়েশনে যা ছিল তাই, এই যে অ্যাসেট এবং এক্সপেন্স থাকবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে, আর লায়াবিলিটি ওনার্স ইকুইটি ইনকাম থাকবে ক্রেডিট সাইডে। এইটা হচ্ছে তোমার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তোমরা প্রুফ করে দেখলা যে হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স সমান হয়, সমান হলে কি হবে, এই যে আমরা যে হিসাবগুলো করেছি এগুলো ঠিক আছে। আর যদি হিসাব যদি কোনো গড়বড় থাকে, জাল জুয়াচেরি থাকে, কখনোই ট্রায়াল ব্যালেন্স মিলবে না। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে হিসাব ভুলভ্রান্তি থাকলে ট্রায়াল ব্যালেন্স কখনোই সমান হবে না। এটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, এজেন্ট একটা সায়েন্টিফিক সিস্টেম বলা হয়, কারণ কি এটা প্রুফ করে যে এটা ইকুয়েশনটাকে প্রুফ করে দিবে যে টোটাল অ্যাসেট এবং এক্সপেন্স সমান লায়াবিলিটিস ওনার্স ইকুইটি, এবং এটা প্রুফ করে দেবে। এজন্য এটা ম্যাথমেটিক্যালি এগুলো প্রুফড, ঠিক আছে না, এটা সায়েন্টিফিক একটা মেথড। কারণ এগুলো না হলে বিজনেসে অনেক ধোঁকা দেওয়ার সুযোগ থাকতো, কিন্তু কোনো প্রকার সুযোগ নাই যে কেউ কাউকে এখানে ধোঁকা দিতে পারে। যদিও এখন সফটওয়্যারের যুগ, সফটওয়্যারের মধ্যে আরো জাল চোরাচুরির সুযোগ বেশি, ঠিক আছে না। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রায়াল ব্যালেন্সে কি হবে, দুই সাইডটা সমান করবে। আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে শিখলাম। এখন সামনে ক্লাসে তোমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা পরের ধাপে চলে যাব, অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখো এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমরা তৈরি করব, ঠিক আছে। তোমরা এটা দেখো এই পর্যন্ত। তো হৃদয় তুমি আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিও তোমাদের। স্যার স্লাইডটা দিয়ে দেন স্যার। হ্যাঁ দিয়ে দেব, সিলেক্ট দিছিলাম না এটা এর আগে, ক্লাস পরীক্ষার আগে যে আমি এগুলো পাঠাইছি, লেকচার শীট দিয়েছিলাম, ওর মধ্যে মনে হয় আছে এইটা নাই ওখানে অঙ্ক নাই স্যার, ট্রানজিশনটা আছে, ট্রানজিশন। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো, ঠিক আছে ট্রানজাকশন পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, অসুবিধা নাই। তোমরা ঠিক আছে, আমি আজকে তো ক্লাস শেষ করতেছি, ভালো থাকো সবাই। ক্লাসরুমে দিয়ে দেন স্যার, ক্লাসরুমে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।